নমস্কার বন্ধুরা, অনুজ কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ তোমাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানির রেসিপি। কোনো ঝামেলা ছাড়াই অল্প সময়ে বানিয়ে ফেলুন এই ঝরঝরে মজাদার দুর্দান্ত রেসিপি। বিরিয়ানি তো কম বেশি সবাইয়েরই পছন্দ, তো চলো বন্ধুরা এই রেসিপিটা বানিয়ে নেওয়া যাক। এখানে নিয়েছি 500 গ্রাম বাসমতি চাল। চালটিকে আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দেব। এখানে বড় সাইজের পাত্রে জল নিয়েছি। এরপর চালগুলো সেদ্ধ করে নেব। জলে দিয়ে দিলাম 2টো তেজপাতা। এখানে দিয়ে দিলাম লবঙ্গ, এলাচ আর দারুচিনি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম 1 চামচ তেল। এরপর চালটিকে সেদ্ধ করে নেব। ঢেকে দিলাম। এখানে একটি পাত্রে মাংসের পিসগুলো নিয়েছি। দিয়ে দিয়েছি 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ নুন আর 1 চামচ দই। এখানে দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে সব উপকরণগুলো মিক্সড করে নিয়েছি। দেখুন ভাত হয়ে গেছে। এরপর একটি পাত্রে জল ঝরতে দেব। দেখুন ভাতগুলো জল ঝরতে দিয়েছি। কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এরপর কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভেজে নেব। দেখুন পেঁয়াজের বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে। এরপর একটি প্লেটে তুলে নেব। এখানে আলুগুলোকে কেটে নিয়ে ধুয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখানে 5টা ডিম সেদ্ধ করে নিয়েছি। কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এরপর সেদ্ধ করে রাখা আলুগুলো তেলে দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এরপর আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর একটি প্লেটে তুলে নেব। ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে তেলে দিয়ে কষে নেব। দেখুন মাংসটা কষা হয়ে গেছে। মাংসর থেকে তেল ছেড়ে গেছে। বিরিয়ানিতে দেওয়ার জন্য একটা দুধের মিশ্রণ তৈরি করে নেব। দিয়ে দেব 1 চামচ কেওড়ার জল। দিয়ে দিলাম 1 চামচ গোলাপ জল। দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এখানে বিরিয়ানি তৈরির জন্য একটি বড় সাইজের পাত্র নিয়েছি। এতে 2 চামচ ঘি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার ভাতগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। দিয়ে দিলাম বেরেস্তা ভাজা। দিলাম সেদ্ধ করে রাখা আলু। দিয়ে দিলাম মাংসের পিস। দিয়ে দিলাম 1 চামচ বিরিয়ানি মশলা। আবারও 1 চামচ ভাত দিয়ে দেব। এরপর স্টেপ বাই স্টেপ দিয়ে দেব। বিরিয়ানির স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম দুধের মিশ্রণ। গ্যাসটিকে লো হাইটে রেখে বিরিয়ানিটাকে ঢেকে দিলাম 20 মিনিটের জন্য। তো তৈরি হয়ে গেল আমাদের চিকেন বিরিয়ানির রেসিপি। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।